সিঙ্গুরে যখন মোদি সভা করতে এলেন তখন অনেকে আশা করেছিলেন যে এবারে শিল্পের কথা উনি বলবেন, বিজেপি কর্মীদের মুখেও সেটা শোনা যাচ্ছিল। কিন্তু আমরা উল্টো দিকে দেখলাম যে আদিবাসীদের জায়গায় সভা করতে গিয়ে 2 কোটি টাকার সিঙ্গারা এলো এবং প্রায় পুরো শোটার বাজেট ছিল, মানে অনুষ্ঠানটার বাজেট ছিল 50 কোটি টাকা। যেখানে বাংলার এরকম একটা অবস্থা বা ভারতবর্ষের একটি রাজনৈতিক দল সভা করতে গিয়ে 50 কোটি টাকা খরচ করছে, কিন্তু ভারতের অর্থনীতির এইরকম অবস্থা। দেখুন, আপনার প্রশ্নটা দুটো পার্ট আছে। এক হচ্ছে সিঙ্গুরে উনি দাঁড়িয়ে কেন শিল্পের কথা বললেন না, কি করে বলবেন? সিঙ্গুর থেকে যখন টাটারা চলে গেল, টাটারা গেল গুজরাটে, সানন্দে ন্যানোর কারখানা হলো। সেই কারখানার কি অবস্থা সেটা রতন টাটাও জীবিত অবস্থায় বলেননি, নরেন্দ্র মোদীও বলেন না। সেই কারখানা উঠে গেছে। রতন টাটাকে আমি খুব শ্রদ্ধা করতে পারি, কিন্তু ওনার ন্যানো প্রজেক্ট ফ্লপ ফ্লপ ফ্লপ। ওটা নরেন্দ্র মোদীর শিরস্ত্রাণে কোনো পালক না। তাহলে কেন উনি শিল্পায়ন নিয়ে কথা বলেনি সেটা বোঝা গেল। দ্বিতীয়টা আমি মনে করাই যে যখন টাটা বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছিলেন, লোকে একটা জিনিস ভুল করে যে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প তলানোর জন্য আন্দোলন করছিলেন। না, মমতা বন্দ্যোপাধ্যায় অনিচ্ছুক চাষিদের জমি ফেরত দেওয়ার দাবিতে আন্দোলন করছে। সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনাথ সিং ছিলেন। সেই সময় বিজেপির শীর্ষ নেতা আরএসএসের পোস্টার বয়। আরএসএসের পোস্টার বয়কে যদি এখন ডিসন করেন নরেন্দ্র মোদী, তাহলে আরএসএস নরেন্দ্র মোদীর সঙ্গে আবার সংঘাতে জড়াবে। এটা গেল হচ্ছে কেন উনি শিল্প নিয়ে বলেননি, কেন উনি সিঙ্গারার জন্য এত টাকা খরচা করলেন। দেখুন, আমরা বাঙালি তো সিঙ্গারা খেতে ভালোবাসি। কেন্দ্রীয় সরকার নিজে কিছুদিন আগে একটা নির্দেশিকা ঝুলিয়েছিল না যে সিঙ্গারা খেলে শরীরের জন্য খারাপ। তাহলে বাঙালির শরীর কতটা কেন্দ্রীয় সরকার খারাপ করতে চায় তাদের পয়সায়, সেটা নরেন্দ্র মোদী প্রমাণ করে দিয়ে গেলেন। দেখুন, নরেন্দ্র মোদী সিঙ্গুরে দাঁড়িয়ে কি বলেছেন? তৃণমূল দুর্নীতি করে, তৃণমূলের জঙ্গলরাজ। আদিবাসীদের পয়সা নিজের দলের কর্মীদের সিঙ্গারা খাইয়ে যে সরকার খরচ করে, সেই সরকার যদি দুর্নীতির কথা বলে তাহলে জীবনের সবচেয়ে বড় চিন্তা। এটা হচ্ছে সেই মানে চালুনি আর সূচের গল্প। চালুনি যদি সূচের ছিদ্র নিয়ে চিন্তা করে। আবারও আমি বলছি, বিজেপি একটা সর্বভারতীয় লুটেরা বা ডাকাতদের দল, তার চাইতে কম কিছু নয়। ইলেকশন বন্ডের নামে টাকা তোলে। কিভাবে টাকা তোলে আমরা দেখেছি। যে কোম্পানিতে রেড হয় তার দুদিন বাদে সে মানে ইলেকশন বন্ডে বিজেপিকে টাকা দেয়। এটা একটা ঘটনা। এর আগে মনে রাখবেন যে পিএম কেয়ারের নামে যে টাকা তোলা হয়েছিল, সে টাকা কোথায় খরচ হলো, কিভাবে খরচ হলো, কোনোদিন নরেন্দ্র মোদী বা অমিত শাহরা বলেন। আবারও বলছি, তৃণমূলকে ছেড়ে দিন। অজয় মাকেন, কংগ্রেসের সাংসদ, রাজ্যসভায় দাঁড়িয়ে কি বলেছেন? 2014 আগে বিজেপির কাছে ছিল রাফলি 300 কোটি, কংগ্রেসের কাছে ছিল ওরকম কাছাকাছি। এখন বিজেপির কাছে আছে 12,000 কোটি টাকা। 12,000 কোটি টাকা। এই তো নির্বাচন এসছে, আপনারা শুধু সিঙ্গারার কথা বলছেন, এরপর চার্টার্ড ফ্লাইট আসবে, চার্টার্ড ফ্লাইট আসবে এবং চার্টার্ড ফ্লাইট আসবে। সমস্যা হচ্ছে বিজেপির সিঙ্গারা খাইয়েও সিঙ্গুর জিততে পারবে না, চার্টার্ড ফ্লাইটে লোক উড়িয়ে নিয়ে গিয়েও জিততে পারবে না। যাদের চার্টার্ড ফ্লাইটে উড়িয়ে নিয়ে গেছিলেন তাদের কাছ থেকে না তেলের পয়সা ফেরত চান। যেমন দিলীপ ঘোষ সব্যসাচীর বাড়িতে লুচি খেয়ে সব্যসাচীকে বিজেপিতে নিয়েছিলেন। সব্যসাচী দত্ত তো তৃণমূলে ফেরত গেছে, এখন না সেই দিলীপ ঘোষের ওই লুচি বদহজম হয়ে গেল। তো বিজেপিকে বুঝতে হবে যে বাঙালিকে সিঙ্গারা খাইয়ে আদিবাসীদের টাকা মেরে 2 কোটি টাকা দিয়ে বিজেপি সভা করে কোনো লাভ হবে না। বাঙালি বিজেপিকে প্রত্যাখ্যান করে।